अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 23শে জামাদাল উলা 1444 হিজরি মোতাবেক 17ই ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবার মানহাজে সালাফের কতিপয় মূলনীতি। আজকে পর্ব নম্বর 19 এবং নীতিমালার আমরা পৌঁছেছি 34 নম্বরে। আজকে 34 নম্বর নীতিমালা নিয়ে আলোচনা হবে। তারপরে আরও দু একটি সময়কে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো নেক আমলের তৌফিক দান করেন, পাপ থেকে, অন্যায় থেকে, ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। 34 নম্বর নীতিমালা হচ্ছে যে হাদিসের বর্ণনাকারী হোক অথবা যারা দিনের কাজ করছেন, দায়ী, আলেম, বক্তা, যারা ধর্মীয় দিক নির্দেশনা দিচ্ছেন, দিনই রাস্তা দেখাচ্ছেন, ধর্মীয় কাজ করছেন, তাদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি এমন থাকে যে এই দোষ ত্রুটির কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তাদের সম্পর্কে সতর্ক করা এবং তাদের জারাহ করা, মানে দোষ ত্রুটি চর্চা করা যে তার মধ্যে এই দোষ আছে। কথাগুলি মনে রাখবেন, কিন্তু এমন দোষ যে দোষের কারণে অন্যের ক্ষতি হতে পারে, ওর নিজের ক্ষতি না, ওর নিজের তো ক্ষতি আছে যে দোষ করবে, কিন্তু সে দোষের কারণে আপনাদের ক্ষতি হতে পারে, মুসলিম জাতির ক্ষতি হতে পারে, একজন, একাধিকজন, একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ক্ষতি হতে পারে। যদি ক্ষতির আশঙ্কা থাকে তার এই দোষ ত্রুটির কারণে, সে আকীদার দোষ হোক অথবা আখলাক চরিত্রের লেনদেনের দোষ হোক। মানুষের টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে চরিত্র ভালো না, আখলাক চরিত্রের ক্ষেত্রে চরিত্র খারাপ, যার কারণে অন্য লোক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আখলাক চরিত্রের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আকীদা। তো এমন যদি বদ আকীদা, ভ্রান্ত আকীদা থাকে, শিরকি আকীদা, বিদাতি আকীদা, সেই বক্তার, সে আলেমের, সে হুজুরের, সে দায়ীর, সেই শেখের, সেই ধর্মীয় নেতার, যে দিন ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে মানুষকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু তার বিভ্রান্তির কারণে অন্য লোকের বিভ্রান্তির, গুমরাহির বড়ই সম্ভাবনা রয়েছে। হবে, কিছু তো ভক্ত আছে, ওরা তো অন্ধভাবে সাপোর্ট করে, ভুল করলেও সাপোর্ট করবে, করছেন আজকাল, দেখছেন না? ভুলেও সাপোর্ট করছে, বিভিন্ন রকমের এই সেই করে ব্যাখ্যা করে ও ঠিক রাখতে হবে, ওকে দোষমুক্ত করতে হবে। তো এই রকম যদি দোষ ত্রুটি থাকে যাতে কারো ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে তার দোষ ত্রুটি চর্চা করা, যাকে আরবি ভাষায় জারাহ বলা হয়, কোনো ব্যক্তির দোষ ত্রুটি চর্চা করাকে জারাহ বলা হয়। জারাহ মানে হচ্ছে আহত করা। তো আহত করা একটা আঘাত দিয়ে হয়, অস্ত্র দিয়ে, আর ওটা হচ্ছে কথার দ্বারা, যে সে খারাপ, তার আকীদা খারাপ, তার কথাগুলি হচ্ছে বেদাতি কথা, তার বক্তব্যে বহু বেদাত আছে, গুমরাহি আছে, সে ধর্মের নাম বিভ্রান্ত করে, তার এই সব মাসলা মাসাইলে বিভ্রান্তি রয়েছে, সে সাজ বিরল ফতুয়া দেয়, সে হচ্ছে খারিজি মানহাজের, তার মধ্যে জঙ্গি চিন্তা চেতনা আছে, চরমপন্থী, সে হচ্ছে আপনার আহলে কোরআন, ইত্যাদি ইত্যাদি।
যে কোনো হোক না কেন। হাদিসের বর্ণনাকারী হলে এই লোকটি দুর্বল। কেন দুর্বল? তার স্মৃতিশক্তি দুর্বল, ঠিকভাবে মুখস্থ রাখতে পারতো না। মুহাদ্দিসিনা করেছেন না করেননি? নাহলে কেমন করে বুঝতেন যে হাদিসটা দুর্বল? বুঝতেই পারতেন না, আমরাই বুঝতে পারতাম না, আপনারা কি বুঝবেন? এই যে বর্ণনাকারী আছে মিথ্যুক ছিল, সেজন্য এর হাদিস মওযু, জাল, মিথ্যা। এই ব্যক্তি ফাসিক ছিল বিভিন্ন বেদাতের কারণে, অথবা তার ইবাদত বন্দেগীতে ত্রুটির কারণে, আখলাক চরিত্রের ত্রুটির কারণে, যার ফলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। এগুলো দোষ চর্চা করা। কিন্তু এই সমস্ত দোষ চর্চা করা হাদিসের বর্ণনাকারীর হোক অথবা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের হোক, সেটা যে কোনো স্তরের হোক, ওই সর্বনিম্ন মসজিদের ইমাম হুজুর থেকে শুরু করে, দেখেন মসজিদের ইমামের কথা অন্তত মহল্লার লোকেরা বিশ্বাস করবে যে ধার্মিক লোক, আমাদের মসজিদের ইমাম খতিব, তখন ভালোই কথা বলে, দিনের কথা বলে, ঠিক না? ইসলামী স্টেজে মাহফিলে জলসায় যখন জলসা করছে তখন অবশ্যই ভালো, এবং তিনি ইসলামের কথাই বলেন। তো ইসলামের কথা বলতে গিয়ে যদি অনইসলামী কথা হয়, উল্টো পাল্টা ফতুয়া, উল্টো পাল্টা আকীদা, হ্যাঁ, বিভ্রান্ত করছে। আসলে সেটা সাহাবায়ে কেরামদের মাঝে যে ছেড়ে যাওয়া ইসলাম, রাসূলুল্লাহ, সেই ইসলাম নয়। আসলে ফতোয়ার ক্ষেত্রে অনেকে আছে বিরল ফতোয়া দিয়ে, 1400 বছরের ইতিহাসে কোনো আলেম এরকম ফতোয়া দেয়নি, কোনো ইমাম দেয়নি। আরে একজন ইমামের সাথে তো মিলবে, কোনো সাহাবী দেননি, কোনো তাবেই দেয়নি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও দেয়নি, ইবনে তাইমিয়াও দেয়নি, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানিও দেয়নি। আর বাংলাদেশ, ইন্ডিয়াতে এরকম মেলা মুফতি আছে, উদ্ভট ফতোয়া, এগুলোকে সাজ ফতোয়া বলা, বিরল, যা আপনি 1400 ইতিহাসে পাবেন না। আপনি উদ্ভট ফতোয়া শুনে নিলেন আপনি। তো এইরকম বক্তা বা লেখক, শুধু বক্তা না, এমনকি যারা ধর্মীয় লেখক ইসলাম সম্পর্কে লিখছে, তাদের দ্বারা বিভ্রান্তির সম্ভাবনা দুনিয়ার রাষ্ট্রীয় নেতার চাইতে বেশি আছে। দুনিয়া যারা রাষ্ট্রীয় নেতা, বিভিন্ন দলগুলি করে, রাজনৈতিক দল, তাদেরকে কেউ ধর্মের আদর্শ মনে করবে? যা আমাদের অমুক মন্ত্রী সাহেব বলেছেন, বা রাষ্ট্রপতি বলেছেন, বা প্রধানমন্ত্রী বলেছেন, সেটা ইসলাম কেউ বলবে? কেউ বিশ্বাস করবে না এটা, কারণ ওরা দুনিয়া বুঝে, দিন বুঝে না, সবাই জানে। কিন্তু যখন আমার মতো লেবাস পোশাক পরে, হ্যাঁ, কোনো জায়গায় কোনো কথা বলছে, সে মসজিদ মেম্বারে হোক অথবা কোথাও বাইরে হোক, ঘরে হোক, আর মানুষের অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, আর একটা ভিডিও আসলো, অডিও আসলো, শুনে নিলেন, বিভ্রান্ত হবে। যদি দেখা যায় যে ওর আকীদা, মানহাজ, আখলাক, চরিত্র ইত্যাদি যেগুলির দ্বারা অন্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে তার সম্পর্কে জারহা করা, মানে দোষ ত্রুটি চর্চা করা জরুরি। না হলে আপনাদেরকে অন্ধকারে ডুবিয়ে দেবে, জাহান্নামে নিয়ে চলে যাবে, জাহান্নামে দিয়ে নিয়ে চলে যাবে। কেন বললাম যে আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকে? যদি এমন কোনো দোষ আছে, বেশ কিছু দোষ আছে, অনেক দোষ মানুষের আছে, আপনাদেরও আছে, আমারও থাকতে পারে, সেটা হচ্ছে ব্যক্তি জীবনের দোষ। ওই দোষ আমার থাকলে আপনাদের কোনো ক্ষতি নেই। আমি যে আলোচনা করছি এতে যদি কোনো দোষ থাকে তা আপনাদের ক্ষতি আছে, কিন্তু আমার ব্যক্তি জীবনে যদি এমন কোনো দোষ থাকে যেটাতে আপনাদের কোনো রকমের আপনাদের উপর প্রভাব পড়বে না, তাহলে আপনাদের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আমি গুনাহগার, আমার সাথে আমার গুনাহ সীমিত থাকলো, কিন্তু এই গুনার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন না। উদাহরণস্বরূপ, যদিও আদর্শ, একজন যখন আদর্শ, ধর্মীয় আদর্শ, তখন তার ওইগুলো ঠিক হওয়া উচিত। আমার টাকার নিচে যদি কাপড় থাকে, ধরেন আমার মতো একজন বক্তা আর তার নেই দাড়ি, আপনাদের অনেকের নেই, কেউ বিভ্রান্ত হবে না। কিন্তু একজন যদি ইসলামের স্টেজে বক্তব্য দেয়, আল্লাহ বলেছে, রসুল বলেছে না, দাড়ি, টাকার নিচে কাপড়, অথবা সিগারেট খাচ্ছে, বিভ্রান্ত হবে কি হবে না? যদিও তার দ্বারা বেশি গুমরাহির আশঙ্কা নেই। যত গুমরাহির আশঙ্কা, কেউ যদি স্টেজে এসে বলে যে পীরের মুরিদ হইতে হবে, যার পীর নেই তার পীর শয়তান, ওতে বেশি গুমরাহ হবে, ঠিক না? তো কথা হচ্ছে, যে জন্য বললাম যে ব্যক্তি জীবনে যদি ভুল ত্রুটি হয়, কেউ ধরেন জামাতে মসজিদে যায়, আপনাদের ধরেন একজন হয়তো হুজুর, কিন্তু সবসময় পিছনে যায়, প্রথম কাতারে কখনো দেখা যায় না, 1 রাকাত 2 রাকাত ছুটে, আপনাদের কোনো ক্ষতি আছে? আপনাদের কোনো ক্ষতি না, ওর ক্ষতি। ও যদি নামাজে গাফিল হয় তাহলে ওর ক্ষতি, আপনাদের কোনো ক্ষতি আছে?
কিন্তু সেই ব্যক্তি যদি বলে যে নামাজ শুরু করতে হবে নিয়ত করে, যায় নামাজের দোয়া দিয়ে, ইক্তাদা তো বেহাজাল ইমাম, এতে ক্ষতি আছে, কারণ গোমরাহ করে দিল আপনাদেরকে, ভুল মেসেজ দিল আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন এবার? তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। যেই দোষের কারণে মানুষ বিভ্রান্ত হতে পারে, সে একজন হোক অথবা 10 জন হোক, একটা পরিবারও ক্ষতি, একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ধরেন একটা মেয়ের সাথে বিবাহ বসছে, ছেলেটা খারাপ, এর মধ্যে হয়তো অবিবাহিত কেউ আছে, আর আপনাদের কারো মেয়ে আছে, বোন আছে, আপনারা বিয়ে লাগিয়ে দিয়েছেন, আর আমি জানি যে ছেলেটার ব্যবহার খারাপ, আমার জন্য ফরজ আপনাকে সতর্ক করে দেওয়া। যদি আমি জানতে পারি যে আপনারা বিয়ে দিচ্ছেন খারাপ ছেলের সাথে, কথা বুঝতে পারছেন? তো একটা লোককে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য বলা যদি জরুরি হয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়ার ক্ষতি থেকে বাঁচানো, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে আকীদা আমলে যদি নষ্ট হয়, তাহলে আপনার বক্তা, আপনার লেখক, আপনার হুজুর, তাহলে কত সতর্ক করা জরুরি। আশা করি বিষয়টি বুঝছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মানুষের দোষ ত্রুটি জনগণকে বলে দিয়েছেন। কেউ তো বলতে পারে তো নবী তো গীবত করেছেন। হ্যাঁ, কখনো কখনো গীবত করা জরুরি। নতুন এসছেন আর বেশি চিনান না, দেখেছেন মাশাআল্লাহ ইসলামিক সেন্টার আসলাম, আর এর মধ্যে মাশাআল্লাহ সুন্দর দাঁড়িয়ে, আর দেখছি যে শেখের কাছাকাছি থাকে। কালকে বলে ভাই আপনার সাথে একটা পার্টনারশিপ ব্যবসা করব, আর এতে ধোকা খেয়ে গেলেন দাড়ি টাড়ি দেখে, কিন্তু আসলে ওর আমানত নেই। আমার জন্য জরুরি যদি জানতে পারি আপনাকে জানিয়ে দেওয়া যে ভাই আসছেন দিন শিখেন, কিন্তু ওর সাথেও কারবার করিয়েন না, টাকা পয়সা ধার দূর দিয়েন না, ওর সাথে আপনি ব্যবসা করতে যান না। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন, তো গীবত এগুলো নয়। আমাদের দেশের মূর্খ লোকেরা বলে ও শেখ মতিউর শুধু গীবত করে, যেখানে জরুরি গীবত ওইটা করি, কিন্তু ব্যক্তি জীবনের কারো দোষ ত্রুটি চর্চা করি। কেউ বলতে পারবে যে ব্যক্তি জীবনের কারো দোষ ত্রুটি চর্চা করেছি? যে ইন্ডিয়ার অমুক আলেমের এই ব্যক্তি চরিত্রের দোষ আছে, বাংলাদেশের অমুক আলেমের ব্যক্তি চরিত্রের দোষ আছে, বলেছি? ওর আমল নিয়ে ও আল্লাহর কাছে যাবে, ওর পাপের কারণে আপনাদের আমাদের কারো ক্ষতি হবে না। আশা করি বুঝতে পারছেন। এই মর্মে একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 2 জন মহিলা হুজাইল বংশের আপোষে মারামারি করেছে। মুসলিম সমাজে মারামারি হতে পারে, মারামারি করলে ফাসেক, বড় কাফের নয়। সূরা হুজুরাত আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, 2 জন যদি মারামারি করে, একজন আরেকজন খুনও করে দেয়, তাও কাফের না। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে সেজদা যদি করে, হ্যাঁ, গৌসে পাক উদ্ধার করতে পারে, খাজা বা উদ্ধার করতে পারে, তো মুশরিক, ও বেশি অপরাধী। নামাজ না পড়ে তাহলে কাফের, কিন্তু মারামারি করে যদি খুনও করে দেয়, বড় কাফের না, ছোট কুফরি করলো এবং বড় কাবিরা গুনাহ করলো, জাহান্নামে দীর্ঘদিন থাকবে অবশ্যই। জি। তো এই 2 জন মারামারি করেছে, একজন আর একজনকে দিয়েছে পাথর চালিয়ে, পাথর দিয়ে আঘাত করেছে। তাতে হয়েছে কি, ওর পেটে লেগেছে, পেটে ছিল বাচ্চা, গর্ভবতী ছিল মহিলা, ওতে সেও মরে যায় পেটে পাথর লাগার কারণে, আর পেটে যে বাচ্চাটা ছিল সেটাও মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করলেন। ফাকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না দিয়াতা জানিনিহা কুররাতুন আবদুন আও ওয়ালিদাতুন, তার যে পেটে বাচ্চা ছিল সেই বাচ্চার জন্য দিয়ত, রক্তপণ, রক্তের যে ক্ষতিপূরণ হয় সেটাকে দিয়াত বলা হয়। সৌদি আরবে দিয়াত এখনও আছে, 1400 বছর আগে থেকে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পালন হচ্ছে। 100 উটের মূল্য, 100 উটের মূল্য একসময় 1 লাখ টাকাই হইতো, কিন্তু এখন উটের দাম বেড়ে যাওয়ার কারণে আরও বেশি হয়ে গেছে 100 উটের মূল্য। এটা আসলে হাদিসে কিন্তু টাকার কথা নেই যে 1 লাখ রিয়াল, 2 লাখ রিয়াল, কারণ রিয়াল তো ওই যুগে ছিল না। তো ওই যুগে যদি দিরহাম দিনার বলতো তাও হিসাব করা ঝামেলা হয়তো, কিন্তু সহজ হিসাব বলে দিচ্ছেন। কেউ যদি কাউকে মারে, হ্যাঁ, বা ইচ্ছা করে মারেননি কিন্তু অনিচ্ছাকৃত মেরে দিয়েছে, অনিচ্ছাকৃত মেরেছে, বা এমন হালকা কিছু দিয়ে মেরেছে যেটা সাধারণত মরে না কিন্তু মরে গেছে, তাহলে কাতলে খাতা, ভুলবশত, তাহলে কেসাস চলবে না। কেসাস কোন ক্ষেত্রে? জানের বদল জান। ইচ্ছা করে এমন অস্ত্র দিয়ে মেরেছে, ধারাল অস্ত্র, যাতে মানুষ মারা যায়। তো ভুলবশত যদি কাউকে মারা হয়ে যায় তাহলে 100টি উট দিতে হবে। অথবা ধরেন ইচ্ছা করে মেরেছে, কিন্তু তারা রাজি হয়ে গেল যে আমরা খুনের বদল খুন করব না, চাই না, কিন্তু আমরা এর কি চাই, রক্তপণ চাই, তখন 100টি উটের মূল্য দিতে হবে, 100টা উট দিয়ে ধরিয়ে দিতে হবে। যে কোনো যুগে হোক 100 উট দাও, না 100 উটের দাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কিন্তু এটা পেটের বাচ্চা, এটা জীবন্ত না। পেটের বাচ্চা সুস্থ জীবিত আসতেও পারে, আবার পেটে মরেও যেতে পারে, সম্ভাবনা আছে না? পার্থক্য হয়ে গেল। একটা পেটের বাচ্চা আর একজন জীবন্ত মানুষ আমাদের আপনাদের মধ্যে দুটো জানে পার্থক্য রয়েছে। যে আপনাদের আমাদের প্রাণ হচ্ছে নিশ্চিত যে আমরা আছি এখন বেঁচে দুনিয়াতে, আর পেটে যে বাচ্চা আছে সম্ভাব্য বাচ্চা, যে সম্ভাব্য যে আগমন করবে সম্ভাবনা রয়েছে, সে নাও আসতে পারে, পেটেই মরে যেতে পারে। তো বলছেন তার দিয়াত হচ্ছে একটি দাস অথবা দাসী, একটি হচ্ছে ভালো দাস এবং অথবা দাসী, মহিলা অথবা পুরুষ। ওয়াকাজা বেদিয়াতিল মারআতি আলা আকিলাতিহা, আর ওই যে মহিলাকে মেরেছে তার দিয়াত কে দিবে? বলছে তার আসাবা নিকট আত্মীয় যারা ধন সম্পদের ভাগ পায় শরীয়তে, তাদেরকে বহন করতে হবে। এই জন্য নিকট আত্মীয়দের শরীয়তের একটি সুন্দর চমৎকার বিধান, নিকট আত্মীয়দের যখন ধন সম্পদের সেই লোক মারা গেলে ভাগ পাবেন, যখন ভাগ নেবেন এইদিকে মজা, তাহলে মাঝে মাঝে সাজাও পেতে হবে। মজা নিলে কি করতে হবে? সাজাও পেতে হবে। এই যে একটা ফর্মুলা, শোনেন, এই না যে সবসময় মিষ্টি মিষ্টি শুধু ভোগ করব আর আমি কখনো লস স্বীকার করবো না, এটা চলবে না। শরীয়তে একটা খুব গুরুত্বপূর্ণ এটা নীতিমালা। যারা ধন সম্পদের সাধারণত ভাগ পায় নিকট আত্মীয় কারা? আসাবা আর হচ্ছে যারা হচ্ছে আসহাবুল ফরুজ। আমি 25টি আলোচনা করেছি, ওখানে বলেছি যাদের জন্য পরিমাণ নির্ধারণ করেছেন তারা হচ্ছে আসহাবুল ফরুজ, যে এতটাই পাবে, এর কম বেশি হবে না। যেমন স্ত্রী যদি বাচ্চা না থাকে তাহলে 4 আনা, আর বাচ্চা থাকলে 2 আনা, 8 ভাগ রেখে। স্বামী বাচ্চা না থাকলে 8 আনা, অর্ধেক পেয়ে যাবে স্বামী স্ত্রী সম্পদে, আর যদি বাচ্চা থাকে তাহলে 4 আনা 25 পয়সা। কিন্তু নিজের ছেলে কত পাবে? একজন লোক মারা গেল, তার ছেলে আছে, কত পাবে? সম্পূর্ণ পাবে। মাশাআল্লাহ, এটার নাম আসাবা। স্ত্রীও নেই, স্ত্রী থাকলে কত পাবে? একটা মহিলা মারা গেল, হ্যাঁ, আর তার স্বামী আছে আর তার বাপ আছে, দেখি স্বামী সম্পূর্ণ পেয়ে যাবে। মিথ্যা কথা, ভুল ফতোয়া, মিথ্যা কথা। স্বামী কখনো সম্পূর্ণ হবে না, কিন্তু বাপ সম্পূর্ণ পেয়ে যাবে। হ্যাঁ, আপনি সবসময় স্বামীকে বাড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, স্বামীর বাড়িতে চলে গেছে, স্বামীর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে প্রাধান্য পাবে, কিন্তু স্বামী ধনের ক্ষেত্রে যদি কোটি কোটি টাকার গোটা বাংলাদেশেরও মালিক হয় একজন মহিলা, কথা বোঝা গেছে, আর তাহলে তার স্বামী পাবে না, তার বাপ পাবে। তার বাপ পাবে। স্বামী কতটা পাবে? ছেলে যেহেতু নেই, হ্যাঁ, আর মেয়েও নেই, হ্যাঁ, তাহলে ছেলে মেয়ে নেই, তাহলে কত পাবে? যেমন বললাম অর্ধেকটা পাবে, বাকি অর্ধেক বাপ পাবে। আচ্ছা, বাপও নাই মাও নাই, শুধু স্বামী আছে, স্বামী শুধু অর্ধেক পাবে, বাকিটা তাহলে স্বামী পাবে না। ওর চাচা আছে, চাচাও নেই, চাচা তো ভাই আছে, চাচা তো ভাই পেয়ে যাবে, কেউ দেবে দেশে? আরে স্বামীকে বাদ দিয়ে চাচা তো ভাইকে দিতে হবে অর্ধেক, হ্যাঁ, দিতে হবে। কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট করতো, এরকম কাউকে খুন করতো, তাহলে এই দিয়াতের 100টা উটের বোঝা বহন করতে হতো। সবসময় লস খাবে আর লাভ পাবে না, লাভ পাওয়ারও যেন সুযোগ থাকে। এবার বুঝতে পেরেছেন? যেখানে সাজা রয়েছে সেখানে মজাও রয়েছে, আর যেখানে মজা রয়েছে সেখানে সাজার জন্য প্রস্তুত থাকতে হবে। কায়দা নীতিমালা দুনিয়ার ক্ষেত্রে সবসময় লাভে থাকলে হবে না, সবসময় লাভে থাকলে হবে না। যেখানে বেনিফিট নিতে চান সেখানে, যেখানে ব্যবসা বাণিজ্য ঝুঁকিও আছে তো লাভও আছে, আর সেখানে টেনশনও আছে, ঝুঁকিও আছে, অর্থ লাগাইতে হচ্ছে, কিন্তু কারো বশত্ব স্বীকার করতে হবে। এই এত টাইমে হাজির, কেন দেরি হইল? কেউ বলবেন না, আপনার ব্যবসা, লাভও আছে তো সাজাও আছে। জি, যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার যে আকেলা মানে আসাবা আছে, তাদেরকে নিকটাত্মীয়, কিন্তু তাদের জন্য পরিমাণ নির্ধারণ নেই। তাহলে ছেলে থাকলে ছেলে নাই, ভাইয়েরা আছে, ভাইয়েরা নেই, কে চাচাতো ভাইয়েরা আছে অথবা চাচা আছে, এরা হচ্ছে আসাবা, দাদা আছে, তাদেরকে দিয়ে ভাগ করে দিতে হবে। 100টা ওর তারা ভাগ করে, নিকটাত্মীয় যারা আছে তাদের ওপর দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তারপরে বলছেন হামাল বিন নাবেগা হোজালি নামক একজন
ব্যক্তি সাহেব বলছে ইয়া রাসূলুল্লাহ, সাহাব যেহেতু রাসূলের সামনে, সে আল্লাহ রসুল, কাইফা ওগরাম, কিভাবে আমরা এই ক্ষতিপূরণ দেব? গারামা, এখান থেকে গারামা শব্দটি এসে, গারামা বোঝেন তো, পেনাল্টিকে আজকাল যে ফাইনকে গারামা বলছে না, কাইফা ক্ষতিপূরণ কীভাবে দেবো? যে ক্ষতিপূরণ, আপনি এই কাজ করেছেন, যেখানে সেখানে গাড়ি রাখছেন, দেন গারামা দেন, ক্ষতিপূরণ, ক্ষতি করেছেন আপনি সরকারি আইনের। তো বলছে যে কাইফা ওগরাম, কীভাবে আমি ক্ষতিপূরণ দেব? হ্যাঁ, মাল্লা শারেব ওয়ালা আকাল, এমন ব্যক্তির, যেই ব্যক্তি কোনোদিন পানও করেনি আর খায়নি, মানে পেটের বাচ্চার ক্ষতিপূরণ দিতে হবে, অথচ দুনিয়াতে আসেনি সে, না একটু কিছু খেয়েছে, হ্যাঁ মানে পান করেছে, না কিছু খেয়েছে। ওয়ালা না তাকে একটা কথাও বলেনি, যে ভূমিষ্ঠ হওয়ার পর একটা কথা বলেছে, তাও না। ওয়ালা ইস্তাহাল, বাচ্চা হওয়ার সময় যে একটু কান্না করে, প্রথম কি করে? কান্না করে। দুনিয়া তো মূল্যহীন, জানেন এটা না জানেন না? দুনিয়া কত যে তুচ্ছ। যখন দুনিয়াতে মানুষ আসে তখন সে সবাই কান্না করেছে, আপনারও করেছে, আমি করেছি, কিন্তু জানি না। আপনার আমার মা বাবা জানে, যারা ওইখানে ছিল। এসছেন দুনিয়াতে কাঁদতে, আর যখন যাবেন তখন আপনি তো চলে গেলেন, আপনার তার প্রাণ নেই, প্রাণহীন, তো আপনার জন্য সবাই কাঁদবে। তো এমন তুচ্ছ দুনিয়া, যার শুরুটাও কান্না আর শেষটাও কান্না। এত দুনিয়ার পিছনে ছুটাছুটি, যেটা শুরুও কান্না, সূচনাও কান্না, আর সমাপ্তি অন্তিমটাও কান্না। আল্লাহু আকবার। জি, ফামিসুল যালিকা ইউতাল, সুতরাং এইরকম যখন পেটের বাচ্চা গর্ভে যেটা আছে, এটার তো কিছু লাগে না, এটার কিছু লাগা তো কেমন মনে হচ্ছে জানো? এটা যে আপনি বললেন যে একটা দাস দিতে হবে, দাসী দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে ছন্দের ছলে, মানে ছন্দ আকারে সে যে কথা বললো, বলে কাইফা ওগরাম মাল্লা শারেব ওয়ালা আকাল ওয়ালা নাতাক ওয়ালা ইস্তাহাল, হ্যাঁ, তো এইরকম করে বলা হয়। ফামিসুল যালিকা ইউতাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কোহান, এ তো মনে হচ্ছে গণক জ্যোতিষীদের ভাই, জ্যোতিষীর জাত। জ্যোতিষী, একটা লোকে জ্যোতিষী বলা, তার দোষ চর্চা করার নাই, হ্যাঁ, তার গীবত করার নাই। আপনাদের কাউকে যদি বললেন, তো আপনি তো গণক এক নম্বর, যে আমার মানহানি করা হলো, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু করেছেন, সামনাসামনিও করেছেন, আর চোখের আড়ালো প্রয়োজনও করেছেন। সাবধান ওর থেকে, হ্যাঁ, ওকে বিয়ে করিও না বলেছেন না? এক মহিলা যখন পরামর্শ চাইতে হলো, যে আমাকে 2 জন পায়গাম দিয়েছে, মুআবিয়া পায়গাম দিয়েছে, আর কে পায়গাম দিয়েছিল? হ্যাঁ, আবু জাহাম পায়গাম দিয়েছে। আবু জাহাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, আমার নিকট আত্মীয় কেউ নেই, আর আপনি আছেন সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, রহমতুল লিল আলামিন, আপনার পরামর্শ, কাকে বিয়ে করব? তো বলে মুআবিয়া তো ফকির, সৌলুকুন, সে নিজেই তো খেতে পায় না, ব্যক্তি জীবনের দোষ। কিন্তু একটা স্ত্রীকে নিয়ে যাবে, ও তো জানতে হবে যে খাওয়াইতে পারবে কি পারবে না। ও ফকির, লা মাল আল্লাহ, কিচ্ছু নেই তার। ফকির মানে কিন্তু ভিক্ষুক না, আবার বাঙালি ভাষায় কি ফকির মানে? ফকির মানে যে অভাবী, দরিদ্র। জি, আর সাইল মানে ভিক্ষুক, যে মানুষের কাছে হাত পেতে পারে। ফকির হতে পারে যে চাই না, সম্ভ্রান্ত পরিবারের ফকির, অভাবী, খেতে পায় না, তারপর চাই না। আর আবু জাহাম বলছে যে সবসময় কাঁধে লাঠি নিয়ে থাকে, ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, কাঁধে সবসময় লাঠি নিয়ে থাকে। তার মানে সে স্ত্রী মারা লোক, এর আগে যাকে বিয়ে করেছে খুব পিটেছে। তাহলে বোঝা গেল যে যার রেপোর্ট আছে, এখন তো বোঝা যায় না, কারণ একটাই তো বিয়ে করবে জীবনে। আজকালকার ছেলেরা একটাই বিয়ে করবে, তো কেমন করে বোঝা যাবে? এটা বোঝার লক্ষণ বলছে না। ওর বাপকে দেখেন, ওর ভাইয়েরাকে দেখেন, এরা স্ত্রী মারেন নাকি? মেয়েদের বিয়ে দিবেন, বোনদের বিয়ে দিবেন, এগুলো তো তাজরিবা। যদি দেখেন যে ওর বাপ এইরকম স্ত্রীকে মারে, খোঁজ নেন। ওর কি বলে, ওর ভাইয়েরা আছে স্ত্রীকে মারে, ওর চাচারা, ওর দাদা স্ত্রীকে মারে, সবেরা বিয়ে দিয়ে নয় পরিবারে। এটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা ঘটনা বলেছেন, এই ঘটনার শরীয়ত এটা একটা। কারণ সবাই চায় যে একটা মেয়ে যাচ্ছে এমন জায়গায় অসহায় হয়ে, সেখানে নিরাপত্তা পাক, সেখানে জানের তার যেন নিরাপত্তা থাকে। জি, আর মারাটা কোনো ভালো চরিত্র নয়। জি, অগতির গতি তাও হালকা, যেটাতে বলা হয়েছে বিশ্বক দিয়ে একটুই করা, মানে মানহানি করা, এই নয় যে আঘাত করা।
তো একে জ্যোতিষীদের ভাই বলেছিলেন মিন আজালে সাজআইহিল্লাযী সাজাক, এই ছন্দে তার কথা বলার কারণে বুখারী মুসলিম হাদিস। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই সম্পর্কে, ওয়ালিহাযা ওয়াজাবা বায়ানু হালে মান ইয়াগলিতু ফিল হাদিস ওয়ার রিওয়ায়া, কেউ যদি হাদিস বর্ণনা করতে গিয়ে অথবা কোনো বর্ণনা করতে গিয়ে যদি ভুল করে, গলদ বলে, তার অবস্থা বয়ান করে দেওয়া জরুরি। তাহলে কেউ যদি স্টেজের বক্তা হয়, হাদিস উচ্চারণ করতে ঢং নেই, হ্যাঁ, আয়াত উচ্চারণ করতে ঢং নেই, হ্যাঁ, তাহলে বলতে হবে না? বলছে না না, তাহলে ওরা গীবত করছেন অন্যদের। এটি ভাই, তুমি যখন মানুষকে শিখাবে শুদ্ধ করে পড়তে হবে, তোমার আয়াত হাদিসগুলো অর্থটা করতে হবে, শুদ্ধ করে করতে হবে, তারপর ব্যাখ্যাটা তোমার মতো করে করলে হবে না। সাহাবায়ে কেরামরা এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট শুনেছেন, তারা কি বুঝেছেন সেই বুঝটাকে সামনে রাখতে হবে। শুধু এই নয় যে হাদিস স্যার আমি তর্জমা করেছি, আমি কি কোনো ভুল করেছি, এটা যথেষ্ট নয়, কিন্তু এবার বিভ্রান্ত করা হচ্ছে অনেককে। জি, এইরকম অমাই ইয়াগলত ফির রায় অল ফতুয়া, কেউ মত পোষণ করতে গিয়ে অথবা ফতুয়া দিতে গিয়ে ভুল করলে অবশ্যই সাবধান করতে হবে যে এই বক্তা থেকে, এই হুজুর থেকে, এই শেখ থেকে ফতুয়া নেবেন না, কারণ এর ফতুয়া আজব ফতুয়া, এর উদ্ভট উদ্ভট ফতুয়া আছে। আহলে হাদিসের নামে মেলা উদ্ভট ফতুয়া আছে। অন্যদের কথা, মযহাবীদের কথা বাদ দেন, অনেক বক্তা আছে যারা আসলে ওই রকম ইলম ফিকহ রাখে না, কিন্তু মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে, যা ফতুয়া দেয় তাই বিশ্বাস করেন। না 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 না, দেখতে হবে সাহাবায়ে কেরামদের সাথে মিলছে কিনা ফতুয়া, না উদ্ভট ফতুয়া দিচ্ছে। ওমাই ইয়াগলিতু ফির রায় ওয়াল ফতুয়া ওমাই ইয়াগলিতু ফি যুহদি ওয়াল ইবাদা, এমনকি ধার্মিকতায়, ইবাদত বন্দেগীতে কেউ যদি ভুল করে, বেদাতি তরিকার ইবাদত করছে। আমি যদি বেদাতি নামাজ পড়ি তো আমার থেকে কি শিখবে? আমি যদি আপনাদের সামনে নামাজ পড়ে রফায়দানও করলাম না, আর নাভির নিচে হাত বাঁধলাম, হ্যাঁ, আর তারপর নামাই তো পড়লাম, তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে না? পাশের নামাজ পড়লে বলে শেখ তো দেখছি যে নাভির নিচে হাত বাঁধছে, শেখ তো রফায়দান করে না, হ্যাঁ, বিভ্রান্ত হবে। তাহলে যদি আমি সহিহ সুন্নাহ মোতাবেক নামাজ না পড়ি, তারপরে ইবাদত বন্দেগীতে চরমপন্থা, এই যে জঙ্গিরা রয়েছে খারিজ আমাদের সমাজে, জঙ্গিপনা, সরকারের বিরুদ্ধে কথা বলাকে আজকাল হ্যাঁ মুজাহিদ মনে করে। যে কেউ যদি সরকারের বিরুদ্ধে বলতে পারে, আছে, সাহসী আছে বক্তা, কয়েকদিন খুব সাহস দেখিয়ে, আর তারপরে যখন হ্যাঁ সে আসামের কাঠগড়ে হাজির হলো, তখন অসহায় কান্না করছে। বলি এত বড় মুজাহিদ, তো কান্না কিসের আছে? তুমি তো আল্লাহর রাস্তায় গিয়েছো, তাই না? কিন্তু আসলে আল্লাহর রাস্তায় না, অজ্ঞতা, নিজে গুমরা হয়েছে, অন্যদেরকে গুমরা করেছে। তো ধার্মিকতায় চরমপন্থা এটাও বর্জনীয়, মধ্যমপন্থী থাকতে হবে। আমার যতটা ক্ষমতা আছে ওইটাই জিজ্ঞাসা করবেন, এর বাইরে জিজ্ঞাসা করবেন? এশার নামাজ ধরেন আমাদের ইসলামিক সেন্টার মসজিদে চলছে জামাত, আর আমি আসছি, আর কিছু লোক মসজিদের বাইরে বসে আছে, চিনি যে ওরা মুসলিম, যদি নামাজ পড়তে না যায়, আর যদি আমি একটা লাঠি ধরেও তাকে মারি, তো এটা বেআইনি না? আমি অপরাধী না? অপরাধী সরকারের কাছে অপরাধী, যে আপনার এই অধিকার কে দিল? আপনি বললে খুব মুখে বলেন, আপনি একজন দায়ী, আপনি কি বলেন? যে সালাত, নামাজ পড়েন, এটুকু বলতে পারেন, ঠিক না? কিন্তু আপনার ছেলেকে মারেন আপনি, অসুবিধা নেই, ছেলে নামাজ পড়তে মারেন আপনি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 35 নম্বর নীতিমালা, সেটা হচ্ছে বেদাতীদের থেকে সতর্ক সাবধান করতে হবে এবং তাদের সংসর্গ পরিত্যাগ করতে হবে এবং তাদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র বলে পরিচয় দিতে হবে। এই নয় যে বেদাতি সমাজে আপনি তাল মিলিয়ে চলবেন আর মিশে যাবেন। তাহলে এখানে কয়েকটি কথা রয়েছে, আগের কথার সাথে একটি মিল রয়েছে, কারণ আগেই আমি আমভাবে শুধু বর্ণনাকারীদের সম্পর্কে নয়, এখানে বর্ণনাকারীর কথা বলেছে, বর্ণনাকারী, বক্তা, ইসলামী লেখক, ইসলামের ধর্মীয় কোনো নেতা ধর্মের আলোচনা করে বা ধর্মীয় কথাবার্তা বলে আপনাদেরকে, তাদের সম্পর্কে সব বলে দিয়েছি। সুতরাং এটাও চলে এসেছে। বেদাতি বক্তাদের থেকে, বেদাতি লেখক থেকে, বেদাতি যতগুলি পীর আছে তাদের থেকে সতর্ক করা জরুরি। কারণ পীরতন্ত্র মানে বেদাত, পীর মুরিদি ইসলামে বেদাত, হক্কানি বলে কোনো কিছু নেই, সব বাতিল। কথা বোঝা গেছে না? যার ফলে বেদাতিদের থেকে সতর্ক সাবধান করা জরুরি এবং বেদাতির সাথে চলাফেরা করা জায়েজ নাই। বেদাতির সাথে চলাফেরা করা, বেদাতি পাবলিকের সাথে চললে কোনো দোষ নেই, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো দোষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেনাকাটা করেছেন, ইহুদির কাছ থেকে জও কিনেননি,
জব কিনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেনা বেচা অমুসলিমের সাথে করেন, আপনি বেদাতির সাথে করেন, কিন্তু যেন ধর্মীয় অনুষ্ঠান, বেদাতিদের মিলাদ কথা হচ্ছে, ওখানে গিয়ে শেখ মতিউর রহমান হাজির, তাহলে জাতি গুমরাহ হবে না? হবে না? আপনার গ্রামে মিলাদ হচ্ছে আর মিলাদ মাহফিলে আপনি বসে আছেন, মানুষ পথভ্রষ্ট হবে না? আপনার পরিবার পথভ্রষ্ট হবে যে আমার বাপও তো বসেছে, তো আমি বসলাম তো কি? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন না? বসা চলবে না তাদের ধর্মীয় অনুষ্ঠানে। তারপরে চিল্লা দিতে এসছে আপনাদের গ্রামে, চলে যখন গ্রামে এসছে তাদের সাথে বসেই যায় চিল্লাতে, চলেন গাস্ত করি একটু, গাছ বুঝেন তো, বাড়ি বাড়ি গিয়ে গাস্ত করা। আপনিও গাছতে চলে গেলেন, করছে অনেকে এরকম কাজ করছেন, যা এসছে তখন ওদের সাথে গাছ দিন না, মোটেই জায়েজ নেই, হাজর রহম, পরিত্যাগ করতে হবে। বেদাতি পীর গ্রামে এসছে, হ্যাঁ, বা বেদাতিদের জলসা মাহফিল হচ্ছে, চল যাই জলসা শুনে আসি, বেদাতিদের মাহফিল শুনতে যাচ্ছে না, জায়েজ নাই, পরিত্যাগ করতে হবে তাদের মজলিস, এবং তাদের থেকে নিজেকে স্বতন্ত্র বলে পরিচয় দিতে, আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনি বেদাতি দলের না। কি বলে যে আমি কি, যদি আমাকে জিজ্ঞেস করে, আপনাকে আমি কোরআন সুন্নাহর অনুসারী, আমি সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের অনুসারী, আমি কোন পীরের তরিকাতে নেই, আমি এসব বেদাতি দলে নেই, সোজা কথা। এটা হচ্ছে তামাইয়ুজ, নিজেকে স্বতন্ত্র বলে পরিচয় দাও, যে আপনার সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে যে খাঁটি ইসলাম চলে আসছে তার সাথে। আর ডানে বামে যে আরও 72টি ফিরকা বেরিয়েছে, একটা দল থেকে আরও 72 হয়ে 73 হয়েছে, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী হয়েছে, এই 72 দলের সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে, ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না, ধর্মীয় কোনো সম্পর্ক। গ্রামের সালিস আছে, বেদাতিদের সাথে বসে সালিস করছেন, অসুবিধা নেই, কারণ এটা দুনিয়া, যদিও নেকির কাজ, এটা সালিস বিচার করে দিচ্ছেন, কিন্তু গ্রামে একটা বেদাতি মাহফিল হবে, এই মরার নামে খাবার হচ্ছে, অমুকের বাড়ি 40 হচ্ছে, মৃত ব্যক্তির ভোজ হচ্ছে, চলে যাই, দাওয়াত দিয়েছে তো যাই, হারাম, এটা আপনার জন্য হাজর রহম, পরিত্যাগ করতে হবে। এবং তাদের থেকে আলাদা বলে আপনাকে পরিচয়, আমি তাদের থেকে আলাদা, এরকম বহু বেদাতি অনুষ্ঠান আপনার মজলিস বা দেশে হচ্ছে না? হচ্ছে না? কোরআনখানি হচ্ছে, কোরআনখানির দাওয়াত, বক্সাবার দাওয়াত, কোরআন পড়ে কুলখানি হচ্ছে, ফাতেহা খানি হচ্ছে, বহু বেদাতের নাম শেষ নেই, খতমে ইউনুস হচ্ছে, আপনি গিয়ে হাজির ওখানে, না জায়েজ নাই, বহু বেদাত রয়েছে। তো সতর্ক সাবধান করা এবং থাকা দুটোই জরুরি, নিজে সতর্ক সাবধান থাকতে হবে, আর নিজের অধীনে যারা আছে, আপনার কথা যারা শোনে, আমার কথা অনেকে শোনে, কিন্তু আপনার কথা অন্তত আপনার স্ত্রী তো শুনবে, আপনার ছেলে মেয়ে তো শুনবে, তাদেরকে সতর্ক করা জরুরি। আপনার ছোট ভাইরা আছে, বা আপনি যাদেরকে শোনাইতে পারবেন, আপনার কথা যাদের কাছে চলবে, তাদেরকে শোনাইতে হবে এবং সতর্ক সাবধান করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের প্রথম দিকের একটি আয়াত পাঠ করলেন। সেই আয়াতে আল্লাহ কি বলছে, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তার নাম যিনি হে নবী তোমার প্রতি আল কিতাব কোরআন নাযিল করেছেন, মিনহু আয়াত মুহকামাত, তাতে কিছু সুস্পষ্ট আয়াত রয়েছে, সুস্পষ্ট, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বুঝতে কোনো অসুবিধা আছে? আতুজ যাকাত, যাকাত দাও, বুঝতে অসুবিধা আছে? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কেউ কাউকে খুন করিও না, বা নিজেকে হত্যা করিও না, মানে আত্মহত্যা করিও না, বুঝতে অসুবিধা আছে? ওলা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেন, বুঝতে কোনো অসুবিধা আছে? কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে বুঝতে অসুবিধা আছে। আলিফ লাম মিম, কি বুঝেন? কিছু জানেন? আল্লাহ ভালো জানে, এর অর্থ তো আমরাও জানি না, কারণ আল্লাহ জানাননি, ঠিক না? কিছু কিছু বিষয় আছে আপনাদের জন্য অস্পষ্ট, মুতাশাবিহাত, স্পষ্ট না, কিন্তু আমার জন্য স্পষ্ট, কারণ আমি কোরআন হাদিসে জ্ঞান রাখি। হ্যাঁ, যেমন আল্লাহর সিফাত সম্পর্কে এগুলি, কিন্তু সিফাতের ধরন, আল্লাহর হাত, আল্লাহর চেহারা বুঝি, এগুলো আপনাকে বললে আপনি বুঝবেন, কিন্তু ধরন, হ্যাঁ ধরন জানা নেই, এটা অস্পষ্ট, সুতরাং ওর পিছনে পড়তে হবে না। তো বলছেন যে কিছু আয়াত রয়েছে যেগুলি স্পষ্ট, হুন্না উম্মুল কিতাব, সেগুলি হচ্ছে কিতাবের মূল বিষয়বস্তু, কারণ ওগুলো মানতে হবে, যেগুলি স্পষ্ট সেগুলির আমলও করতে হবে, আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। হুন্না উম্মুল কিতাব ওখারো মুতাশাবিহাত, আর অন্যান্য অনেক আয়াত রয়েছে বা কিছু আয়াত রয়েছে যেগুলি অস্পষ্ট, যেগুলির বিষয়গুলি অস্পষ্ট, সাধারণ মানুষের জন্য অস্পষ্ট, বুঝেন না বিষয়গুলো, শুধু যেটা বুঝেন না তার পিছনে পড়িয়েন না, আর যারা বুঝে তারা বুঝে, আর যদি বুঝার
ওপরে থাকে যে না আল্লাহ বুঝাননি, যেমন বললাম যে যে বিচ্ছিন্ন অক্ষরগুলি হা মিম হ্যাঁ তহা, এর পিছনে পড়তে গিয়ে আমাদের দেশের অ্যাকশন বেদাতের তহা হচ্ছে নবীর নাম, ইয়াসিন হচ্ছে নবীর নাম। আল্লাহর যেমন 99 নাম, তেমন দেখুন আমাদের দেশের কায়দা বাগদাদিতে কিন্তু আছে আল্লাহর 99 নাম আর নবীরও 99টি নাম, তার মধ্যে তহা ইয়াসিন নবীর নাম। সব বেদাতি কথা, উদ্ভট কথা, ভিত্তিহীন কথা, জাল কথা, কোনো দলিল নেই। বুঝতে পেরেছেন? জি। তো যেগুলি অস্পষ্ট আল্লাহ জানাননি, তহা আল্লাহ ভালো জানেন, কিন্তু এতটা জানি যে আরবরা আরবি ভাষায় কথা বলেছে, আর কোরআন যখন আরবি ভাষায় নাজেল হয় তখন তাফসীর কারগণ বলেছেন যে আরব জাতিকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে বিশ্বাস করো, কারণ কোরআন আলিফ থেকে ইয়া অক্ষর দিয়ে, অতিরিক্ত কোনো অ্যালফাবেট তাতে নেই, হ্যাঁ কোনো তাতে অক্ষর অতিরিক্ত নেই, তোমাদের কাছে ওই অক্ষরগুলি আছে, হয় এই রকমের কোরআন নিয়ে আসো তোমরা, একটি আয়াত অথবা একটি সূরা নিয়ে আসো, আর না পারলে আল্লাহর কিতাব আসমানি কিতাব বিশ্বাস করো। এরকম অলঙ্কারপূর্ণ কথা মানুষের পক্ষে বলা সম্ভব নয়। ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তর বাঁকা, সোজা পথে হেদায়েত হতে চায় না, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অস্পষ্ট কথার পিছনে পড়ে, অস্পষ্ট কথার পিছনে পড়ে। আর যাদের অন্তর সাফ, যে আল্লাহ এবং রসুলের কথা মানবো, স্পষ্ট যেগুলো সেগুলো মানে, আর যেগুলো বুঝে না সেগুলি যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজে থেকে তারপরে ভুল ব্যাখ্যা করে না, নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করে না। যেমন বাংলাদেশে একটি কিতাব লেখা হয়েছে পীর ধরার অকাট্য দলিল, পীর ধরার অকাট্য দলিল, আর কোরআনে আয়াত পেশ করা হয়েছে, আর কিভাবে বিভ্রান্ত করা হয়েছে এমন এমন আয়াত দিয়ে, এমন এমন আয়াত দিয়ে। যেমন আল্লাহ কি বলেছেন, তার দুই একটি আয়াত, হ্যাঁ অকুনু মাস সাদিকিন, হ্যাঁ অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে। দেখেন আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকো, আর সত্যবাদী মানে হচ্ছে পীর, এটিকে আল্লাহ বলেছেন। নবী বলেছেন যে দেখো আমার উম্মতের সত্যবাদী হচ্ছে পীরেরা, ওদের সাথে থাকবে, আর ওদের সাথে থাকার মানে ওদের মুরিদ হওয়া, ওদের যাতে আছে নাকি। এগুলো হচ্ছে অন্তর যেহেতু বাঁক, আমাকে পীর মানতে হবে, তো কোনো মাস সাদিকিনকে নিয়ে গিয়ে কার সাথে লাগিয়ে দিলাম, পীরের সাথে লাগিয়ে দিলাম। কিন্তু স্পষ্ট ব্যাখ্যা, অথচ কথা স্পষ্ট। যারা সত্যবাদী মুসলিম সমাজে দুই রকম লোক আছে, কিছু মিথ্যুক আছে আর কিছু সত্যবাদী আছে। মিথ্যুকদের সাথে উঠা বসা করে, না হলে তুমিও মিথ্যুক হয়ে যাবে, তোমাকেও মানুষ তুমি ভালো হইলেও খারাপ মনে করবে, ঠিক কিনা। আর তারপরে তাদের জীবনে বরকত নেই, তাদের চরিত্র খারাপ, এবং তারা মানুষের কাছে কলঙ্কিত, তুমিও কলঙ্কিত হয়ে যাবে, তারপরে তোমার চরিত্র খারাপ হয়ে যেতে পারে। আগুনের পাশে বসলে, হ্যাঁ ধোঁয়ার পাশে বসলে ধোঁয়া লাগবে, হ্যাঁ কাপড় কালো হবে। আর আতরের দোকানে বসলে, হ্যাঁ যদিও আতর নাও দেয় তবুও সুগন্ধি পাবেন। তো দেখেন যারা সত্যবাদী, মুসলিম সমাজে সত্য কথা বলে, সত্য আচরণ করে, কারোর সাথে বাটমারি করে না, চিটারি করে না, তাদের সাথে থাকলে তুমিও ভালো হয়ে যাবে, যেটুকু ত্রুটি আছে ওটিও ভালো হয়ে যাবে। হবে না? হবে না? নামাজিদের রুমে থাকেন, এরা সত্যবাদী, বেনামাজি মিথ্যাবাদী, ওদের সাথে থাকেন না। যারা ফিল্ম দেখে, হ্যাঁ মিথ্যাবাদী, হ্যাঁ কারণ তারা মুসলিম হয়েও তারা ইসলাম পালন করেন না, তাদের রুমে থাকেন না, না হলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। হবে না? হবে না? যারা ডিউটিতে ফাঁকিবাজি করে, ধরেন আপনার কোম্পানিতে কিছু আছে ডিউটিতে ফাঁকিবাজি করে, কার্ড মারে কিন্তু ডিউটি ঠিকভাবে করেন না, এরা হচ্ছে কাজেবিন। আর যারা ডিউটি ঠিকভাবে করে A to Z, তারা হচ্ছে সাদেকিন। তুমি ওই সত্যবাদীদের সাথে থাকো, ওদের মতো হও। এটা বোঝানো হয়েছে সহজ কথায়, কোথায় নিয়ে গিয়ে পীর ধরার অকাট্য দলিল বানিয়ে দিল। এইগুলো হচ্ছে অন্তর যেহেতু বাঁকা, সেই জন্য তার পিছনে ছুটেছে। ইবতিগাল ফিতনা, উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজে ফিতনা সৃষ্টি করা। আর ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা। একটা হচ্ছে ঝগড়া বিবাদের ফিতনা, পার্থিব ফিতনা, আর একটা হচ্ছে ধর্মীয় ফিতনা, মানুষকে হক রাস্তা থেকে, সত্য ইসলাম থেকে মন গড়া ইসলামের দিকে নিয়ে চলে যাওয়া। এটা হচ্ছে ফিতনা, বড় ফিতনা। অবতিগা তাউইলহি, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ তলাশ করা কিন্তু মন গড়া। অথচ ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া তার আসল তাফসীর কেউ জানে না। কোনগুলির? যেগুলি একেবারেই অস্পষ্ট, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফা ইয়া আইন সদ, তাহা, ইয়াসিন, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো কোনো আলেমও জানে না। তবে তাফসীরের কিতাবাতে যেসব কথাবার্তা লেখা হয়েছে সেগুলির মধ্যে যেগুলি শক্তিশালী মত, দু একটি মত
সেগুলি আলেমরা পেশ করতে পারে। ও রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, যারা জ্ঞানের ক্ষেত্রে গভীর তারা বলে আমান্না বিহি, কোরআনের সবগুলি আমরা বিশ্বাস করি, ঈমান নিয়ে আসি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, সব কিছু আমাদের রবের পক্ষ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরা একমাত্র উপদেশ নিতে পারে। কালাত মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যখন তোমরা দেখবে এমন লোকদেরকে যারা অস্পষ্টের পেছনে ছুটে আর স্পষ্টকে ছেড়ে দেয়। স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা, রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা দাফনের আগেই খলিফা নির্বাচন হলেন, আবু বকর হলেন। আবু বকর ইন্তেকালের সাথে সাথে ওমর খলিফা হলেন, ঠিক না? কিন্তু পীর কে হইলেন রে বাবা? পীর কে হইলেন? সাহাবায়ে কেরাম কে পীর ছিলেন আর বাকিরা মুরিদ ছিলেন বলতে পারবেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ পীর ছিলেন না মুরিদ ছিলেন? দুটার একটাতে ফেলতে হবে। যার পীর নেই তার পীর শয়তান। তো হয় পীর হইতে হবে, না হয় কি হইতে হবে? মুরিদ। তো আপনারা তো নিজেদেরকে হানাফি বলছেন। আমাদের ভারত বাংলাদেশে যারা পীর মুরিদিতে জড়িয়ে আছে তারা নিজেদেরকে হানাফি বলছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে শাফিরাও পীর মুরিদি করে, কেরালাতে শাফিরা পীর মুরিদি করে। তা আমি বলবো যে ইমাম শাফি পীর ছিলেন না মুরিদ ছিলেন? আলেম ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, কথা বোঝা? কিন্তু কেউ বলতে পারবে কোনো কিতাবে যে ইমাম আবু হানিফা পীর ছিলেন আর তার এত মুরিদান ছিল? তো ইমাম আবু হানিফা, তুমি নিজেকে হানাফি বলছো, আর আবু হানিফা পীর না, মুরিদও না, ইমাম শাফি পীরও না, মুরিদও না। তুমি কোথা থেকে নিয়ে আসলে পীর মুরিদি? না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরামদের জীবনীতে আছে, না চার ইমামের এতে আছে। কথা বুঝতে পারছেন? তারপরেও পীরের মুরিদ হবেন, পীর ভক্তি, এতটুকু জ্ঞান নেই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এদের থেকে সতর্ক সাবধান যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। ফাউলাইকা আল্লাযিনা সাম্মাল্লাহ, এদের নাম ধরে আল্লাহ বলেছেন যে এদের অন্তর বাঁকা, সাবধান এদের থেকে। ফাহজারুহুম, তাদের থেকে সতর্ক সাবধান থাকুন। এরকমই যারা বলে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আপনি ইলেকশন লড়বেন না, ভোট দেবেন না আমাদের ইসলামী দলকে, তাহলে আমরা কি করে আদালতে পৌঁছিব, আর কি করলে আমরা পার্লামেন্টে পৌঁছিব, আর রাষ্ট্রীয় ক্ষমতা না হলে তো দিন কায়েমই হইল না। এটা তাদের মন গড়া ব্যাখ্যা। এরা ফিতনা সৃষ্টি করতে চায়, কথা বোঝা গেছে? ধর্মের নামে ফিতনা সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করেছে। এবং তাদের নাম ধরে আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে মা তাশাবাহা মিনহু, অস্পষ্ট কথার দিকে যায়। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এটা অস্পষ্ট কথা। আর একামতের দিন মানে ধর্মীয় যে কোনো কাজ হচ্ছে দিন কায়েম করা। আগে এলেম শিখা সবচেয়ে বড় একামতের দিন। এই যে এলেম শিখছেন, আপনি নামাজের তরিকা শিখেছেন, এটা একামতের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ শিখেছেন, এটা একামতের দিন। কথা বোঝা গেছে? এলেম, তারপরে আমল, ফরজগুলি আদায় করা, একামতের দিন কায়েম করছেন আপনি। 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাহ, একামতের দিন। আর আকিমুস সালাহ, এখানে একামত, ওখানে একামত, ঠিক না? জি হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, দিন কায়েম করলেন আপনি। রমজান মাসে মাশাআল্লাহ রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, দিন কায়েম করলেন আপনি। যাকাত দিচ্ছেন, একামতের দিন। হজ করছেন, একামতের দিন। আপনার স্ত্রী পর্দা করে, হিজাব করে, একামতের দিন। কথা বোঝা গেছে? এইভাবে ফরজের পরে সুন্নাত নফল আদায় করছেন, একামতের দিন। নেকির কাজ করছেন, গুনাহ থেকে বেঁচে আছেন, একামতের দিন। অন্যায় করেন না, কাবিরা গুনাহ করেন না, সাগীরা থেকে বাঁচার চেষ্টা করছেন, একামতের দিন। সবই একামতের দিন, সবগুলি দিন কায়েম করে। এখানে কি করতে বসে আছেন? দুনিয়া কায়েম করতে এসছেন ইসলামী সেন্টারে, দিন কায়েম করতে এসছেন, এটা তো দিন কায়েম হচ্ছে। এবার বোঝা গেছে এত সহজ কথাকে কি করলো জামাতে ইখওয়ানিরা? একামতের দিন মানে ক্ষমতা দখল করতে হবে, আর মানুষকে তো রাস্তাঘাটে বের করে দিল ধর্মের নামে। না, মানুষকে রাস্তাঘাটে বের করবে দুনিয়ার পেটের জন্য করা, যেমন পেটের জন্য রাজনৈতিক দল যারা করছে করুক, কিন্তু ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে আর ধর্মের ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করে মানুষকে রাস্তাঘাটে নামিয়ে দেবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা এর জন্য কঠিন জবাব দিতে হবে রবের কাছে। আর দুনিয়া তো বালা মুসিবতের সম্মুখীন হইতে হবে, আর তা দেখতে পাচ্ছেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সময় যথেষ্ট হয়ে গেছে, আর এরপরে আমাদের যেহেতু আরও আধা ঘন্টার প্রশ্ন উত্তর আছে, সুতরাং আর সময় আলহামদুলিল্লাহ আজকাল আছে। শীতের রাত, লম্বা রাত, তো প্রশ্ন উত্তর দেবো, সেজন্য আর এগিয়ে যাচ্ছি না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।